আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ শাওন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণই অন্যরকম। এটা হচ্ছে আমার সাথে আমার ওয়াইফের ১ম ইন্টারন্যাশনাল ট্যুর। তো আমরা ফার্স্টে যাত্রা শুরু করি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এখান থেকে আমরা রওনা হই কলকাতার উদ্দেশ্যে। আমরা ফ্লাইটে গিয়েছিলাম ঢাকা থেকে কলকাতা। আমাদের ফ্লাইটের কস্ট পড়েছিল প্রায় ১৮,০০০ টাকার মতো ২ জনের। বিকজ সে সময় ঈদের একটা সিজন ছিল। তো আমরা এখনই পাখির মতো উড়ে কলকাতা পৌঁছে যাব খুব শীঘ্রই। নভোএয়ারে গিয়েছিলাম। তো কলকাতা থেকে আমরা বাসে হচ্ছে শিলিগুড়িতে। তারপরে শিলিগুড়ি থেকে আমরা মূলত এস ট্রাভেলের যে প্যাকেজটা ছিল ৩২,০০০ রুপি, বাংলা টাকায় হচ্ছে ৫২,০০০ টাকার মতো। তো ওই প্যাকেজটা আমরা নিয়েছিলাম। শিলিগুড়ি থেকে হচ্ছে আপনার সিকিম, গ্যাংটক টু লাচুং ঘুরাইয়া তারপরে ওরা আবার আমাদেরকে শিলিগুড়িতে পৌঁছে দিবে। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুড ছিল। আমি বাকিগুলো পরে আসতেছি, সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছি। তারপরে আমরা শিলিগুড়ি পৌঁছানোর পর একটা হোটেল ভাড়া নিয়েছিলাম ৫-৬ ঘন্টা রেস্টের জন্য। পরে ওই ট্রিম চলে আসে এস ট্রাভেল। তারপর ওদের সাথে আমরা কানেক্টেড হই, ইভেন আমরা গ্যাংটকে পৌঁছে যাই। এটা হচ্ছে রাতের ভিউ। তারপরের দিন আমরা রওনা হই সাঙ্গুলাকের জন্য। আপনারা দেখতে থাকুন। এটা সম্পূর্ণ একটা ইউরোপের একটা ভিউ। আপনি যদি দেখেন এই যে রাস্তার এই যে পাশে যে সাদা সাদা এগুলো সম্পূর্ণ বরফ। রাস্তার পাশে বরফগুলো একদম গলে সাইডে হচ্ছে একদম স্তূপ আকারে থাকে। এটা পুরোটা এই যে সাদা পাহাড়ের উপরে যতগুলো সাদা অংশ দেখছেন এই পুরোটাই হচ্ছে বরফ। মানে পুরাই একটা ইউরোপের একটা মানে ফিল পাওয়া যায়। আপনি যদি বরফ ভালোবাসেন বা ইউরোপের আমাদের ওই সময় -2 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো ইউরোপের জন্য এটা একদম নর্মাল একটা টেম্পারেচার। -2, -10, -15 ওদের টেম্পারেচার থাকে। তো লাচুংয়ে ওই সময় -2 ছিল। আমরা সাঙ্গুলাকের উদ্দেশ্যে রওনা হই। ইভেন সাঙ্গুলাকে যেতেই আমি অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই। ওভারঅল আমাদের ট্যুর প্যাকেজে আমরা ওদের থেকে যেটা নিয়েছিলাম ৩২,০০০ রুপি, বাংলা টাকায় ৫৪,০০০ টাকা। তারপরে মেইনলি হচ্ছে আপনার আমরা মানে লাচুংয়ে যাওয়ার পরে কাটাও যদি আপনি যেতে চান আলাদা আপনাকে ৪,০০০ রুপি দিতে হবে ওইখানে জিপ ভাড়া করার জন্য। আর যদি 0 পয়েন্ট যান তাহলে আরও ৪,০০০ রুপি, মানে টোটাল ৮,০০০ রুপি, বাংলা টাকায় ১২,০০০ টাকা। তো আমাদের কলকাতা ঢাকা থেকে কলকাতা এয়ারফেয়ার লেগেছিল ১৮,০০০। আর আপনার শিলিগুড়ি মানে কলকাতা থেকে শিলিগুড়িতে যেতে লেগেছিল ১০,০০০ টাকার মতো। আর ওইখানে হচ্ছে ওদেরকে আমরা দিয়েছিলাম ৫৪,০০০ টাকার মতো। তো মোটামুটি ৮০,০০০ টাকার মতো লেগেছিল। আর আমাদের শপিং সহ ১,০০,০০০ ক্রস করেছিল আর কি। তো এই হচ্ছে ভিউ। এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাহাড়ের ভিউ ছিল। ইভেন আমরা ওইখান থেকে ব্যাক করার সময় সাঙ্গুলেক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। রাস্তাগুলো খুব ভয়ঙ্কর ছিল। বিকজ একটু স্লিপ কেটে যদি খাদে পড়ে লাইফ শেষ। এই হচ্ছে আমাদের ব্যাক করার মোমেন্ট ছিল। প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই সময়। তো আমরা ওইখান থেকে রওনা হয়ে হোটেলে ব্যাক করি। ওই দিন ছিল ঈদের দিন। আমরা সেমাই খাই। তারপরের দিন আমরা রওনা হই লাচুংয়ের উদ্দেশ্যে। সকালবেলায় রওনা হয়ে যায়। পৌঁছতে আমাদের রাত হয়ে যায়। বিকজ লাচুংয়ের নতুন রাস্তাটা একটু ঘুরে, আগের যে রাস্তাটা ছিল ওইটা পাহাড় ধসের কারণে ওটা বন্ধ আছে। আর লাচুংয়ের রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল, খুবই ডেঞ্জারাস বলার বাহিরে। কারণ হচ্ছে যে কোনো সময় পাহাড় ধসে হয়, বড় বড় পাহাড় পড়ে। ইভেন আমরা যাওয়ার প্রায় সপ্তাহ ২ আগে মনে হয় একটা পাথরের ইয়ে পড়ে একটা ফ্যামিলি পুরো একদম খাদে চলে যায়। নিচে পড়ে গেলে আর ওদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বিকজ এত পরিমাণ উপর থেকে আসলে নিচের ওইখানে না নেটওয়ার্ক পাওয়া যায় না কোনো অস্তিত্ব পাওয়া যায়। তো আমরা ওই দিন লাচুংয়ে যাওয়ার পরে এরপরের দিন সকাল কাটাও, ইয়াংথাম ভ্যালি এগুলো আমরা ঘুরি। তো এই হচ্ছে ওভারঅল ভিডিও। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন। দেখতে থাকুন সিকিমের অপরূপ সৌন্দর্য। আজকের মতো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।